সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বলছেন ভোটের আগে যদি ক্যারি ফরওয়ার্ড না হয় এই নির্দেশ, তাহলে কিন্তু আন্দোলন রাস্তায় নেমে তারা শেখাবেন সরকারকে। সরাসরি কথা বলবো, সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, দেখো, এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চে একেবারে আবির খেলা হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়তে তারা আশাবাদী এবং খুশি। তবে রাজ্য সরকারের ভূমিকার ওপর তারা খুশি নয় বলেই তারা বলছেন, কারণ এর আগেও সরকার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ কিন্তু পালন করেনি রাজ্য সরকার। তাই সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশও যে রাজ্য সরকার মানবে তা কিন্তু মনে করতে পারছেন না সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা তারা রীতিমতো আবির খেলছেন এবং তারা এইভাবে দিনটাকে সেলিব্রেট করছেন। তারা বলছেন যে তাদের জয় হয়েছে এবং এই জয় সুনিশ্চিত করতে হবে, এবং যদি এই জয় সুনিশ্চিত না হয় বা রাজ্য সরকার যদি তাদের বকেয়া ডিএ দিতে এখনও যদি টালবাহনা করে, তাহলে কিভাবে আন্দোলন করতে হয় সেই আন্দোলন আবার নতুন করে রাজ্য সরকারকে শেখানো হবে। এখানে যারা রয়েছেন তার সঙ্গে আমি কথা বলবো। আজকে যে রায় দিল সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের রায়তে আপনারা আশাবাদী? হ্যাঁ, আশাবাদী। মানে আমরা সেখান থেকে যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় আমাদের কুকুর বেড়াল ঘেউ ঘেউ নেমেও করবেন না, চোর ডাকাত ডাকাতের সর্দার, এই সমস্ত কথা উনি বলেছিলেন, আজকে প্রমাণ হয়ে গেছে যে উনি যেভাবে ইডির নথি ডাকাতি করেছেন, কর্মচারীদের সেই নথির টাকা, কর্মচারীদের ডিএর টাকা উনি সে চুরি করেছেন, ডাকাতি করেছেন। এটা সুপ্রিম কোর্টের রায় আজকে প্রকাশিত হয়ে গেছে। এবং গতকাল উনি যে সুপ্রিম কোর্টে প্লিড করেছিলেন আগামী দিনে উনি যদি এই রায় না মানেন ওনাকে সুপ্রিম কোর্টের আদেশে ওনাকেও জেলে যেতে হবে, উনি তার জন্য প্রস্তুত। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় রাজ্য সরকারকে মানতে হবে। এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আবির খেলা হচ্ছে, রীতিমতো আবির খেলছেন সরকারি কর্মচারীরা এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই নির্দেশ পালন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমি আরও একবার ছবিটা দেখাবো, বাইরের ছবিটা দেখাবো। এই মুহূর্তে ভাস্কর ঘোষ আমার সঙ্গে রয়েছেন। ভাস্কর ঘোষের সঙ্গে আমি একবার কথা বলবো। ভাস্কর দা, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এবং যে রায় দিয়েছে সেই রায়তে কি আপনারা খুশি? আপনার চোখে মুখে হাসি দেখতে পাচ্ছি, তার মানে তো খুশি বলা যায়। বঞ্চিত এবং জোর করে মুখ এবং বধির করিয়ে রাখা মানুষজনকে যখন কেউ কণ্ঠস্বরের শব্দ ফিরিয়ে দেয়, তার খুশি না হয়ে যায় কোথায়? তার নিম্নতর আদালত রায় দিয়েছিল, 3 বছরের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টে রায় এলো এবং তারাও এই কথাই বললেন যে এটা কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার। আপনি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলছিলেন যে এর আগেও হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল সেই রায় রাজ্য সরকার মানেনি। এই রায়, সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়েও রাজ্য সরকার মানবে বলে আপনারা মনে করতে পারছেন না। নতুন করে আবারও আন্দোলনে ঝাঁপানোর কথা আপনি বলছিলেন, কিভাবে আন্দোলন করবেন? বিগত 14 বছর ধরে এই সরকারটাকে যেভাবে দেখছি তার ধারাবাহিকতা দেখে পরেই এটা মনে হয়েছে যে তারা সহজে মানবে না, এবং সেই জায়গা থেকেই বলা আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা। এবং যেটা হবে সেটা এখন থাক, আমরা পরিকল্পনা মোটামুটি করেছি, সেইভাবেই আমরা এগোবো। আজকের রাজ্য বাজেট রয়েছে, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, এই বাজেটেই আপনাদের ডিএ ঘোষণা হতে পারে, এমনটাও কি আশা করছেন আপনারা? কারণ এর আগেও বাজেটে আপনাদের ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ডিএ ঘোষণা হবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু একটা কথা বলতে পারি যে যেসব এখনো পর্যন্ত ছিটে ফোটা অনুগত কর্মচারী সরকারের জন্য আছেন বিভিন্ন দপ্তরে, যারা মূলত কাটমানি সিন্ডিকেটটা দপ্তরে দপ্তরে চালান, তারা আজকে হয়তো কিছু সেটিং করে রেখেছিলেন যে সবুজ আবির খেলবেন বলে বিকেলবেলায়। তাদের সবুজ আবিরগুলো মানে মাঠে মারা গেল আর কি। এখন তুলে রাখুন, সামনে দৌড় আসছে, দৌড়ের সময় খেলে নেবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে যারা রয়েছেন তাদের মুখে এইভাবে আবির রয়েছে, ভেতরেও আবির খেলা হচ্ছে, রং খেলা হচ্ছে। কিন্তু সবুজ আবির আছে, মানে এর মধ্যেও সবুজ আবির মানে লেগে আছে। দেখুন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।